এত বড় ব্যবসায়ী আলকামা, কিন্তু কালেমা নসিব না হয়ে গেলে কুত্তার দাম আছে, আলকামার দাম নাই। নবী আমার বলে তাড়াতাড়ি চল। আলকামা চলে গেলে আমি মহল্লার কাছে কি জবাব দেব? কারণ আলকামার বাড়ি তো আমিও দাওয়াত খাইছি। আমার যদি আমার মওলা জিজ্ঞেস করে নবী গো আপনার আলকামা আপনার কাছে কালেমা পড়লে যার বাড়িতে আপনি বিনা দাওয়াতে মাঝে মাঝে আসতেন, যারে এত ভালোবাসতেন, নবী আজকে সেই আলকামা বেঈমান হয়ে মরল। বাবা মনে রাখবেন আমার নবী কয়েকটা বাড়িতে মদিনায় দাওয়াত ছাড়া যাইতেন, তার ভিতরে হুজুরের খাদেম আনাস ইবনে মালিক। এই আমি এক এক করে নাম নিব, আল্লাহু আকবার জোরে কবেন, বডির হাড়ের রোগ থাকবো না। রেডি রেডি? আমার নবী বিনা দাওয়াতে যাইতেন, আর ওই যে বিনা দাওয়াতে যিনি যাইতেন উনি তো আমার মতো সল্টু হুজুর না, এই প্রধান অতিথির মতো সল্টু মানুষ না, এই সভাপতির মতো সল্টু মানুষ না বাবা, তোমার দেশের মন্ত্রীদের মতো বদমাশ মার্কা লোক না, তোমার দেশের মানুষের মতো নয় গো, যিনি সূর্যের তাপে নামলে যার মাথার মধ্যে সূর্যের তাপ লাগতেন না, যিনি বৃষ্টির মধ্যে নামলে এক ফোঁটা বৃষ্টির পানি যার মাথায় লাগতো না, যারা টার্গেট করে আমার মালিক কোরআনের আয়াত নাযিল করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন من رجالكم ولكن رسول وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। বয়স যখন মা আয়েশার তখন আমার নবী বিদায় নিয়ে চলে গেছে কবরে, বিয়ার বয়স সেই সময় চলে গেছে। এই আয়েশা গামছা নিয়ে দাঁড়ায় গেছে, আহা আমার আদরের নবী রে। আয়েশা আয়া এই গামছা দিয়ে ডলে দেখ কোনো এক ফোঁটা পানিও নাই, যেমনি জামা পরে গেছিল দাওয়াতে এমনি শুকনা। মা আয়েশা আমার নবীর চেহারা দিক তাকায় গেছে, নবী গো আমি দেখলাম আপনি এত পরিমাণ বৃষ্টি আপনার বডিটা পুরো ভিজে গেছে, কই পানি কই? আমার নবী বলে আয়েশা রে আপনি দেখছেন ওটা বৃষ্টি নয়, ওটা রহমতের বৃষ্টি। আয়েশা যদি ওই মদিনার বৃষ্টি হয় গো আয়েশা, আপনি এমন একজন স্বামী পেয়েছেন গো আয়েশা, এই স্বামীর শরীরে এক ফোঁটা বৃষ্টি লাগবে না, কারণ আপনার স্বামীকে আমার মালিক বৃষ্টির থেকে রোদের থেকে মাহফুজ থাকার জন্য একটা অটো সাথী লাগায় দিছে। মা আয়েশা কান্দে আর কয় আমার জীবন ধন্য যে আমি এত সুন্দর একটা স্বামী পেয়েছি। বাজান যে মেয়েরা একটা ভালো স্বামী চায়, একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সফলতা তার চরিত্রবান একটা স্বামী। খাইয়া না খাইয়া শুয়ে থাকবে, তবু যদি একটা আদর্শবান স্বামী পায় এর চাইতে সুখ আল্লাহর জমিনে আমার মা বোনদের আর হতে পারে না। কষ্ট হইতেছে টাকা নেই দিকে। আমার বিশ্বনবী
যিনি বিনা দাওয়াতে কয়েকজনের বাড়িতে যাইতেন, মনে আছে? তার ভিতরে আনাস ইবনে মালিকের মার বাসায়। আনাস ইবনে মালিকের মা আজকে বলতেছে অনেক আক্ষেপ করে, কষ্ট পেয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আনাস আপনার খেদমত করে, আপনি কি একবারও তার জিজ্ঞেস করেন? রাত 12টা 12:30টার সময় যখন আপনারা বিছনায় ঘুম করতে দিয়া ও বাড়িতে আসে, আনাসের ভাই বোন হলো 7 থেকে 8 জন। আনাসের 7 ভাই বোন রাইখে ওর বাপটা মারা গেছে। হুজুর, আমি পরে বাসায় কাম করে কিছু খাবার আনি, আমার 2টা ছাগল আছে, এই ছাগলের কিছু দুধ কিছু খাবার আমি পরে বাসাতে আই না রাইখে দেই, ওর 7 ভাই বোন খাইয়ে বেলায় আনাস মাসকে মাস না খাইয়ে ঘুমায়। আনাস মাসকে মাস খাবারের কষ্ট হয়ে ঘুমায়। আনাস আবার ফজরের তাহাজ্জুদের আগে উঠে আমারে বলে, মা মেসাক বানায় রাখছো? আমার নবী মেসাক করা পছন্দ করে। ও মা, মেসাক ঠিক মতো বানাইছো তো? ইয়া রাসূলুল্লাহ, আমি মেসাক বানাই দেই। আমার আনাস এই মেসাক লইয়া তাহাজ্জুদের আযানের আগে আবার দৌড় শুরু করে। আমার নবী যদি আমার আগে উঠে যদি দেখে ওযুর পানি নাই, আমি নবী কি কইব? বাজান দেখুন, চোখের পানি ফেলবে না। আশিকে রাসূল কয়জন আছে? আনাস ইবনে মালিকের মায়ের বাসায় বিশ্ব নবী দাওয়াত ছাড়া যাইতেন গো। মাঝে মাঝে আমার নবী যেই বিছনায় ঘুমাইতেন গো বাবা, আনাস ইবনে মালিকের মা ওই বিছনাটা কোনোদিন ধুইতেন না। মাসকে মাস ভাঁজ করে আলমারিতে রাইখা দিতেন। আনাসের মা আনাসের খেদমতের কারণে বাবা, আনাসের মায়ের পাশে অনেক মহিলারা ভিড় জমাইতা। কেন জমাইতা? এখন কানবেন। আনাসের মার বাসায় আসতেন, আনাসের মায়ের বাসায় মিসকাম্বারের জান্নাতের খুশবুর ঘেরান আসতো। আনাসের মা কি জিজ্ঞেস করে, হয়তো তোমার বাসায় এত কিসের ঘিরান? আনাসের মা বলতেন, আমার এই পিস্তা চাদরে আমার এতিম নবীর ঘাম লাগছে। আমার নবী আজকে আমার বাসায় ওযু করছে, নবীর ওযুর পাশায় পানি আমি বোতলে রাইখে দিছি। আমার নবী যেই পানি রাইখে গেছে এই পানি আমরা পান করে রাইখে দিছি। আমার নবী কুলি কইরা যেখানে ফেলছে ওই কুলিটা আমি পাত্রে রাইখে দিছি। আনাস ইবনে মালিকের মা বলে, আমার নবী গালে দিয়া যেই কুলি করছে ওই কুলিটা মিসকাম্বারের ঘেরান হয়ে গেছে। বাবাজন মহিলারা ভিড় করতো বাবা আনাস ইবনে মালিকের মার বাসায়। আমার নবীর কাছে আনাস ইবনে মালিকের মা বলে, নবী গো, আমি মা হইয়া সহ্য করতে পারি না। আমি আনাসের জন্য মাঝে মাঝে একটু থোড়া বড়া খাবার রাইখে দেই। আপনার আনাস আসার আগে তার বাইরে খাইয়া বেলায়, কারণ আমার ঘরে খাবার নেই গো নবী। ক্ষুধার যন্ত্রণায় তার ছোট বাইরে খাইয়া বেলায়। নবী আনাসের লাগে একটু দোয়া করেন, আনাস যেন এমন একটু পয়সার মালিক হয় যেন আনাস অন্তত 3 বেলা খাইতে পারে গো নবী। আমার নবী কাঁদে আর বলে, আনাসের মা, আনাস তো আমার বাসায় সাথে খায় না। আনাসরে যদি বলি রাত্রে খেয়ে তারপরে বাসায় যা, আনাস বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবারটা রাইখে দেন, কারণ আমি জানি আপনার ঘরে 3 দিন 4 দিন 5 দিন খাবার পাক হয় না। আমি মনে করি আনাস বাড়িতে এসে খায়। এখন আপনি বললেন আনাস বাড়িতে এসে খাওন পায় না, এই কথা তো আনাস আমারে কোনোদিন বলে না। বলে হুজুর 1-2 বছর না আপনি মদিনায় আসার পরে থেকে আনাস রাত্রে খায় না। হুজুর আমার আনাসের লাগি দোয়া করেন,
এ যুবক তোর পাও দুটা ধরে বলছি রে ভাই, দেখ মায়ের দোয়া কত কাজে লাগে। উমা জান্নাতুকা ওয়া নারুকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখ মা কারে কয় রে, নবীরে যখন বলছে আনাসের জন্য একটু হাত তুলে দোয়া করেন যেন আনাস মোটামুটি 3 বেলা তার ভাইদের কিনে খাইতে পারে। আমার নবী বলে আনাসের মা আমি দোয়া করব না, দোয়া আপনি করেন। যুবক তোর পা ধরছি, দেখ নবী কি কয়। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমি নবীর পাশে বসা, আমার মা বলে হুজুর দোয়া করেন। আনাসের মা বলে আপনি দোয়া করেন। নবী কয় না, আমার সাথে বেশি কামে লাগবে আপনার দোয়া। আপনি দোয়া করতে থাকেন, যা চাওয়ার চাইতে থাকেন, দরখাস্ত আপনি লেখেন, আমি সাইন দিয়ে কমুনে আমি আমিন করি যথেষ্ট। আপনি যা চাওয়ার চান। যুবক এখন কানবি, এই রত্ন যাদের মা আছে তোর আগামীকালকে চাইয়া লইছে। নবী যখন বলতে যে আপনি চান, আনাসের মা দেখ হাত তুলে কি কয়, বুখারীতে প্রত্যেকটা কথা আছে। আল্লাহ তুমি আমার আনাসকে আস্তাইন ফাস্তাইদ বিল্লাহ, আমার আনাস যা চাবে তুমি তাই দিবা। এই আনাসের মা কি কি দোয়া করে, তোর মায়ের এটা শিখাই দিবি যে মা তুমি এই দোয়া আমার লাগি করো, পারবি না? এই দেখ আনাসের মা কি বলে, আল্লাহ আমার আনাসকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আনাসের চাইতে সৌভাগ্যবান কি আছে, জামান নবীর ইস্তিনজার পানি, ওযুর পানি মেসাকটা পর্যন্ত চাবায়া দেয়। আল্লাহ তুমি আমার আনাসকে মাফ করে দাও, আমার আনাসের হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ আমার আনাসকে তুমি এমন এবিলিটি দান করো, এমন টাকা পয়সা দাও যেন আমার আনাস কারো কাছে হাত পাততে না হয়, না খাইয়ে থাকতে না হয়। এই কথা কইয়া চুপ করে বসে রয়েছে। নবী বুঝছে যে চাওয়া শেষ। আমার নবী আস্তে করে বলে ফেলছে আল্লাহুম্মা আমিন। বাজান আমিন যখন বলছে আরশের মালিকের কলিজায় লাইগা গেছে গো। মাই দোয়া করছেন, নবী দরখাস্ত জমা দিয়ে আমিন লেখছে। বাজান রব্বে কারীম কবুল করে ফেলেছে। আপনারা জানেন এই আনাস রব্বুল আলামিন এমন বরকত দিছে, এই আনাসের বাগান এখনো পড়ে আছে মদিনায়। আল্লাহু আকবার বলতে হবে। কিন্তু আনাসের বাগানে কোনো খেজুর গাছ নাই, বরকত আমরা রাইখা দিছে বাবা। মদিনায় 2টা বাগান এখনো আছে, সালমান ফারসির বাগান আর আনাস ইবনে মালিকের বাগান। এবার কান নাই, মদিনার কোন বাগানে বাবা সারা বছর খেজুর হয় না। নবীর যুগে শুধু একটা বাগানই ছিল, সারা বছর খেজুর হইতো, সেটা হলো আনাস ইবনে মালিকের বাগানে। আল্লাহ আনাসের সম্পদে এত বরকত দিছে, আনাসের মার মাত্র 2টা উট ছিল, 1 বছরের পাতায় বাবা 100 উট হয়ে গেছে। বাজান আনাসের মার বাসায় যে কটা দুধওয়ালা উট ছিল, কোনদিন দুধ বন্ধ হয় নাই। আনাসের মা এত পরিমাণ দুধ বিক্রি করে বাবা, ছাগল ভেড়া বকরি বছরে বছরে বাবা। ও বাজান একটা ছাগলে বাবা 2টা 3টা করে বাচ্চা দেয়। এমন হইল আনাস ইবনে মালিকের মায়ের ছাগলে 6টা 7টা করে বাচ্চা দেয়। বাজার 6 মাস ঘুরতে না করতে আনাসের মার ছাগল বিক্রি করার উপক্রম হয়ে যায়। বুখারীতে দেখবেন মাত্র 1 বছরের মাথায় আনাস বড় লোক। ঠিক আল্লাহু আকবার জোরে কর। এই কারেন্ট গেছে কা যাবেন গা, খবরদার উঠবেন তো এমন দোয়া করমু, খবরদার। আমি যে কেরো করমু না, চুপ করে বসে থাক, মনে মন দুরুশ। এ ভাই একসাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা নেই দিকে, এই জমিনের মালিক কে? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। আল্লাহ আছে না? জি। তাকবীরের ধ্বনিতে একটা যুবক দেখাইতে পারবা? আল্লাহ যখন আছে, আল্লাহ যখন যেই নবীর এত প্রশংসা করেছে,
আমার এই নবীর যদি কেউ ইজ্জত নিয়ে সিনেমিনি খেলে আর জায়গায় দুই টুকরো করে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলো। আরে তাকবীর, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব আরে তাকবীর। এই যুবক শুধু একটা আওয়াজ দে, জীবনের বিনিময় হলো সব মেনে নেব। আমার নবীরে যদি কেউ ইজ্জত আঘাত করে মেনে নিব না। আর যেখানে পাবো মান সাব্বা নবিয়ান ফাকতুল, আর কল্লা ধরের থেকে উড়াইয়া দিব, পরে মাইরা ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? যে সরকারি থাকুক আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু বিশ্ব নবীর গালি দিলে মান সাব্বা নবিয়ান ফাকতুল আর জায়গায় মেরে ফেলে। ওই জায়গায় পাঞ্চারামপুরের গাথার মধ্যে ঘিরে দেবে। এটার নাম আশেকের রাসূল। কষ্ট হইতেছে? আনাস ইবনে মালিকের মেয়ে 1 বছরের ভিতরে লাখপতি হয়ে গেলেন। এই জামানার লাখপতি যেরকম মারহাবা। আমার নবী জিজ্ঞেস করে, আনাস এখন ঠিক মতো খাস? আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ কত খাবো? আমার নবীকে কি হয়েছে আনাস? হুজুর দেখেন না, আমি সপ্তাহে সপ্তাহে 2টা করে ছাগল জবাই দিয়ে আপনার বাসায় দিয়ে যাই। আপনি দেখেন না, আমি উটের হাদাস ভরে ভরে আপনার বাসায় খেজুরের বস্তা পাঠাই দেই। হুজুর আমার বাগানে মাত্র 5টা খেজুর গাছে এত পরিমাণ খেজুর আমার আল্লাহ দেয়। প্রত্যেকটা মদিনার খেজুরের সাইজ হলো হুজুর এতটুক, আর আমারটা এত বড়। আর সবাই বলে এই খেজুর যে খায় তার বলে হার্টের রোগ ভালো হয়ে যায়, এই খেজুর যে খায় তার ডায়াবেটিস ভালো হয়ে যায়। নবী আমাদের বাগানে 6 মাস আগের থেকে খেজুর কেনার লেগে টেন্ডার দিয়ে যান। আবার নবী কামদার কয়, আনাস রে এটা একমাত্র তোর মায়ের দোয়া, এটা তোর মায়ের দোয়া। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো দামি আর কেউ নেই। যাদের অ্যাকাউন্টে বাবার দোয়া আছে ওর মতো দামি আর কেউ নেই। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ওর মতো বদবদ কমিনা এই জমিনে নাই। আইরে ভাই তোর পাও দুটা ধরে আমি কানতে রাজি আছি, কোনদিন মা দুঃখিনীর মনে কষ্ট দিস না ভাই। বিদেশ যাবি অন্তত প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে বলবি, মা তুমি ওষুধ কিনা ঠিক মতো খাইও, তুমি ওষুধের অভাবে কষ্ট নিও না মা। তোমার মা কানবে আর যায় নামাজে বলবে, মালিক রে আমার সোনার মালিক রে ভালো রাখো, বিদেশের বাড়ি ওরে কষ্ট দিও না। এইভাবে যখন যায় নামাজের পাটিটা তোমার মা ভিজাবে, আমার মালিক খুশি হয়ে যাবে। এই যে তুমি আমার দিকে তাকায় দেখো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারা গেছি। মা কারে কয়, আমি তোদের সামনে আমার ইউটিউবে একটা বাস্তব শুনছস তোরা? সখীপুর বাবা শরীয়তপুর সখীপুরের নাম শুনছো তোমরা? এই সখীপুরে একটা ছেলে বাস করত, সদরঘাট গার্মেন্টসে চাকরি করত বাবা। ইসলামপুরে যখন চাকরি করে কাপড়ের দোকানে, মা ফোন দিয়া কয়, বাবা রে আমার 2টা কাপড় লাগবে, কাপড় 2টা লইয়া আসিস। তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, 2 জোড়া স্যান্ডেল লাগবে। মার কথা শুনিয়া বেতন পাইয়া 2টা কাপড় লইয়া, 2 জোড়া স্যান্ডেল বোনের লেগে লইয়া শরীয়তপুর লঞ্চে চড়ছে বাবা। ও বাবা, চাঁদপুরের ঠোঁটায় যখন গেছে গজারিয়ার স্টেশন ছাড়িয়া,
তিন মোহনা নদীর মাঝখানে যখন গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে, কাল বৈশাখী ঝড়, সারা পৃথিবী জানে। ওই লঞ্চের 450 যাত্রীর মধ্যে মাত্র 23 জন যাত্রী পাইছে ছিল বাবা। এই ছেলেটা ইঞ্জিনের পাশে সিট পাইছিল। লঞ্চটা ডোবার আধা ঘন্টা আগে মায়েরে ফোন দিতে, মা ও মা, নদীর মধ্যে ঝড় উঠে গেছে গো মা, ও মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে ও মা। বাবা, জীবনে যারা লঞ্চে নদী পার হয়েছেন তারা বুঝবেন লঞ্চে ঝড় উঠলে কত ভয়ঙ্কর লাগে গো বাবা। মা তো লঞ্চে উঠছে, ও তো জানে। যখন শুনছে রিপোর্ট, দোয়া করে বলতে যে মা